নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার একটা নতুন টপিকের রিডিং নিয়ে চলে এসেছি। আজকের টপিকটা হলো, আজকে যেহেতু মহাশিবরাত্রি, তো আজকে সেই টপিকটাই রেখেছি যে শিবজির তরফ থেকে আপনার জন্য কি ব্লেসিংস আসছে। তো এর জন্য আমি দুটো অপশনস রাখবো, আপনারা আপনাদের ইনটিউশন অনুযায়ী অপশন চুজ করে নেবেন। তো প্রথম অপশানে রাখছি এই বেল পাতাটা, যেটা শিবরাত্রির পুজোতে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। বলা হয় মহাদেব একটি মাত্র বেলপাতাতেই তুষ্ট হন, তো প্রথম অপশনে রাখছি বেলপাতা। আর দ্বিতীয় অপশনে রাখছি এই ফুলটা, চন্দ্রমল্লিকা ফুল, একটা সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুল। তো এই অপশনটা দ্বিতীয় অপশনে রাখছি। আপনারা আপনাদের ইনটিউশন অনুযায়ী গ্রুপ 1 অথবা গ্রুপ 2 বেছে নেবেন। আমি শুরু করছি আজকে রিডিং গ্রুপ 1 কে দিয়ে। নমস্কার গ্রুপ 1 এর বন্ধুরা, যারা এই বেল পাতাটা চুজ করেছেন, আমি শুরু করছি তাদের রিডিং। দেখে নেব গ্রুপ 1 এর জন্য কি ব্লেসিংস আসছে। শিবরাত্রিতে গ্রুপ 1 এর জন্য কি ব্লেসিংস আসছে। গ্রুপ 1 এর জন্য কি আসছে, গ্রুপ 1 এর জন্য কি আসছে। গ্রুপ 1 এর জন্য কি ব্লেসিংস আসছে, গ্রুপ 1 এর জন্য কি ব্লেসিংস আসছে শিবজির তরফ থেকে। কে কার্ডটা পড়ে গেছিল, আমি এই কার্ডটা নিয়ে নিচ্ছি, 3 অফ কাপস। আমি একটা মহিলার, একটা সুন্দর, একটা কম বয়সী বা মাঝ বয়সী, 28, 30, 32 বছর মহিলার এনার্জি পাচ্ছি, যিনি খুব সুন্দর সেজে আছেন। হয়তো আপনি যদি মহিলা দেখছেন, তো আপনি হয়তো সাজগোজ করতে খুবই পছন্দ করেন, অথবা আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি মেল এনার্জি হয়ে থাকেন, তবে হয়তো আপনি চান যে আপনার যিনি পার্টনার বা আপনার মা, বা আপনি যেই সকল মহিলাদের সাথে খুব ক্লোজ, তারা বেশ একটু সেজে গুজে থাকুক, হয়তো আপনি এটা পছন্দ করেন। গ্রুপ 1 এর জন্য শিবজির তরফ থেকে কি ব্লেসিংস আসছে, গ্রুপ 1 এর জন্য শিবজির তরফ থেকে কি ব্লেসিংস আসছে, গ্রুপ 1 এর জন্য শিবজির তরফ থেকে কি ব্লেসিংস আসছে। সাফল করতে গিয়ে তো এক গাদা কার্ড পড়ে যাচ্ছে, আমি এত কার্ড তো একেবারে নিতেই পারবো না। ওকে, আপনার এনার্জিটা হয়তো, আপনার এনার্জি হয়তো, আপনি একটু কোনো বিষয় নিয়ে হয়তো একটু চিন্তার মধ্যে রয়েছেন, হয়তো আপনার সব কার্ডই পড়ে যাচ্ছে কেন। ওকে, নেক্সট যে কার্ডগুলো পড়ে গেছিল তার মধ্যে একটা হচ্ছে চ্যারিয়াটের কার্ড, আমি এটা রাখলাম, চ্যারিয়াট। এন্ড থার্ড যে কার্ডটা এসেছিল সেটা হচ্ছে 8 অফ ওয়ান্স। ওকে, এন্ড বটম অফ দ্য ডেক এনার্জি 7 অফ কাপস। ওর নিচে আছে 7 অফ পেন্টেকলস। 7 এর এনার্জি খুব বেশি এসেছে আপনার জন্য। ওকে, সো আচ্ছা, আপনি যদি বর্তমানে কোনো একটা বিষয় নিয়ে একটু টেনশনের মধ্যে রয়েছেন, যে আপনি ভাবছেন আপনার কাছে কোনো অপরচুনিটি আসবে কিনা, বা কোনো একটা কিছুর জন্য ওয়েট করছেন, অবভিয়াসলি সেখানে পজিটিভ নোট লিখে রাখুন। আপনার কাছে সেই দিক থেকে একটা পজিটিভিটি আসতে চলেছে, সেই দিক থেকে আপনি অ্যাকশন দেখতে পাবেন, এবং আপনার মধ্যে একটা জেদ আছে, একটা যোদ্ধা ব্যাপার আছে, যে আমাকে এটা করে নিতেই হবে। আপনার এই মাইন্ডসেটটা এই ব্যাপারটাকে আরো তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে হেল্প করছে। তার জন্য আপনি খুব শীঘ্রই সেলিব্রেশন দেখতে পাবেন আপনার জীবনে, এবং আপনার কাছে অপরচুনিটি আসছে, হতে পারে সেটা কাজের দিক থেকে কোনো অপরচুনিটি, হতে পারে সেটা আপনার ফাইন্যান্সিয়াল কোনো গ্রোথের দিক থেকে কোনো অপরচুনিটি পেতে পারেন। এছাড়া হতে পারে আপনি কোনো পার্সনের থেকে ডিরেক্ট কোনো কল, মেসেজ, টেক্সটের ওয়েট করছেন, তো সেদিক থেকেও আসছে যোগাযোগ। আর 7 এর এনার্জি খুব বেশি রয়েছে, তো হতে পারে যে
হয়তোবা আপনি লিব্রা হতে পারেন। আর আপনার মধ্যে ব্যালেন্সিংও বোঝাচ্ছে, এই কার্ডটা ব্যালেন্সিং কেও বোঝাচ্ছে, যেটা লিব্রার এনার্জিকেও ডিনোট করে। তো আপনার মধ্যে ব্যালেন্সিং আসছে, আপনার স্পিরিচুয়াল জার্নি, আপনার স্পিরিচুয়াল দিক থেকে অনেক গ্রোথ আসছে, সোজা কথা। আপনার মধ্যে সেলফ কন্ট্রোল আসছে, আপনার উইল পাওয়ার বাড়তে চলেছে, আর আপনি একটা অ্যালাইনমেন্টে রয়েছেন। তাই আপনি যদি বেশ কিছুদিন বা কিছু মাস বা বছর আগে কোনো একটা কিছুতে ইনভেস্ট করেছিলেন অর্থের দিক থেকে, তো আমাকে এই 7 অফ পেন্টিকালসের কার্ডটা এটা বলছে যে সেই দিক থেকে আপনার রিটার্নে কিছু একটা আসছে, যে যার জন্য হয়তো আপনি সেলিব্রেট করতেও পারবেন। আর টোটালি আপনার একটা আপনি গুড রেজাল্ট পেতে চলেছেন। হতে পারে সেটা আপনার ক্যারিয়ারের দিক থেকে বা ফাইন্যান্সের দিক থেকে, অথবা আপনার কোনো পার্সন যার থেকে আপনি কমিউনিকেট এক্সপেক্ট করছেন সেই দিক থেকে আপনার গ্রোথ আসছে। সোজা কথা, আপনার জন্য ব্লেসিংস আসছে, যেটা সেটা আমার স্পেসিফিক্যালি মনে হচ্ছে কোনো একটা অর্থ বা কোনো মেটেরিয়ালিস্টিক কিছু, যেটা হয়তো আপনি পেয়ে খুব অনেক দিন ধরে হয়তো ম্যানিফেস্ট করছিলেন এই ব্যাপারটা, সেটা কাম লাইক ট্রু হতে চলেছে এটা। আর আপনি কোনো একটা জায়গাতে হয়তো খুব এফর্ট দিয়ে কাজ করেছিলেন, সেই সেই জায়গা থেকে আপনার রিটার্ন আসছে একটা। হয়তো আপনি সেটা করে ভুলে গেছেন যে হ্যাঁ আমি এটা করেছিলাম, বাট এটা সময় এসছে আপনি সেইখান থেকে রিটার্ন পেতে চলেছেন। নেক্সট আর একটা ট্যারো কার্ড ইউজ করে আমি দেখে নেব যে আপনার কি আসছে নেক্সট। আমি এখান থেকে একটাই কার্ড নেব আর দেখবো যে নেক্সট কি আসছে। নেক্সট কি আসছে? গ্রুপ 1 এর জীবনে শিবজির তরফ থেকে কি ব্লেসিংস? গ্রুপ 1 এর জীবনে শিবজির তরফ থেকে কি ব্লেসিংস? গ্রুপ 1 এর জীবনে শিবজির তরফ থেকে কি ব্লেসিং? জাস্ট একটা কার্ডের মাধ্যমে ইউনিভার্স। আপনার এনার্জি বেশ শর্টেড রয়েছে। 5 of Wands and bottom of the deck energy strength card. 8 নাম্বার কার্ড স্ট্রেংথ। 7 আর 8 খুব সিগনিফিকেন্ট। আপনার একটা শিফট হচ্ছে, আপনার একটা আপগ্রেডেশন হচ্ছে। 7 আপনি যেই পজিশনে ছিলেন আর যেতে চলেছেন তার নেক্সট পজিশনে। হয়তো আপনি একটা হতে পারে আপনি একটা কোনো, আপনি ধরুন সাপোজ আপনি একটা ল্যাবে কাজ করেন, সেখানে আপনি টেকনিশিয়ানের কাজ করছেন, এর পরের পোস্টটা হয়তো অফিসের কোনো পোস্ট, আপনার একটা প্রমোশন হলো অফিসের পোস্টে। অথবা আপনি যদি কোনো একটা একদম বেসিক লেভেলে ছিলেন, সেখান থেকে অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স শিখছেন। অথবা আপনি যদি রিলেশনশিপের দিক থেকে বলেন, হয়তো আপনার একটা ডেটিং ফেজে ছিলেন, সেখান থেকে একটা সিরিয়াস রিলেশনশিপ হচ্ছে। তো একটা আপগ্রেডেশন হচ্ছে, একটা স্টেজ আপনি ওপরে বাড়ছেন। কিন্তু সেই জায়গা থেকে একটু আপনার মাথার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে যে এটা কি ঠিক হচ্ছে, বা এটা কি আমি কি ঠিক করব, নাকি এটা জাস্ট একটা আমার ভ্রম, যে আমি ঠিক, আপনার মাথার মধ্যেই হয়তো কিছু জিনিস নিয়ে দ্বন্দ্ব চলছে। তো আপনি সেই দ্বন্দ্বটা কাটিয়ে উঠে নিজের মধ্যে স্ট্রেংথ আনুন, এবং নিজের যে স্ট্রেংথ, আপনার যে পাওয়ারটা রয়েছে সেখানেই আপনি আপনার মনকে প্রশ্ন করুন, আপনি সেখানে জিজ্ঞেস করুন। আপনার মধ্যে কিন্তু ইনফাইনাইট শক্তি রয়েছে, সেই ইনফাইনাইট শক্তিকে আপনি কাজে লাগিয়ে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। এবং এর নিচের এনার্জি দেখুন, কুইন অফ ওয়ান্স এর কার্ড। তো আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, আপনি চাইলেন একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন হিসাবে আপনার কারোর দরকার পড়বে না, আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন। আর যদি আপনি পাচ্ছেন ইয়েস আনসার, তো হ্যাঁ অবভিয়াসলি সেটা হতে চলেছে। অ্যাটলিস্ট কার্ড তো সেটাই বলছে যে আপনি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন, আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্টে আপনি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন, অথবা আপনি কারো থেকে কমিউনিকেশন ওয়েট করছেন, সেই দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট। আপনার নিজের মধ্যে ব্যালেন্সিং হচ্ছে, আপনি বুঝতে পারছেন তফাৎগুলো। তো জাস্ট আপনার এই মাথার যুদ্ধটা কাটিয়ে উঠতে পারলেই আপনার সামনে একদম সেলিব্রেশন আসছে। আর একটু দেখে নেব কিছু কার্ডস দিয়ে যে আপনার জন্য এক্সট্রা কোনো মেসেজেস আসছে কিনা, যেটার জন্য আপনি পেতে পারবেন কোনো একটা আনসার। সো ইয়া, সো দেখবো যে আপনার কি কি আপনার সান মুন আর রাইজিং শাইনের মধ্যে আপনার কি কি হতে পারে। এই কার্ডস গুলো আমার বানানো কার্ডস, আমি এগুলো ড্রয়িং করতে টুকটাক ভালোবাসি, তো সেখান থেকে একটা আইডিয়া নিয়ে বানানো। অতটা নিখুঁত হয়নি, বাট আমার ভালো লাগে আর কি, সেই জন্য আমি দেখছি। আপনি হতে পারেন লিও, সিংহ রাশির মানুষ হতে পারেন, হতে পারেন টরাস,
বৃষ রাশির মানুষ হতে পারেন, হতে পারেন লিব্রা, আবারও এসছে যেটা লিব্রা হতে পারেন পাইসেস ওয়াটার সাইন, আর হতে পারেন স্করপিও হতে পারেন আপনি। এছাড়া আর কোনো মেসেজ যদি থাকে আপনার জন্য, আর কোনো মেসেজ যদি থাকে আপনার জন্য, আর কোনো মেসেজ যদি থাকে আপনার জন্য গ্রুপ 1 এর জন্য, আর কোনো মেসেজ গ্রুপ 1 এর জন্য, আর কোনো মেসেজ গ্রুপ 1 এর জন্য, আর কোনো মেসেজ। ত্রিশূলা, আমার মনে হয় আপনি একটু ইনটিউটিভ পার্সনও রয়েছেন, হয়তো কিছু কিছু জিনিস আপনি যেটা ভাবছেন সেটা হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ। ওকে, একদমই তাই। ইন অ্যান্ড ইয়াং এর কার্ড এসেছে, ইন অ্যান্ড ইয়াং এর কার্ড এসছে, অর্থাৎ এখানেও আপনার ব্যালেন্স বোঝাচ্ছে, আপনার হারমোনি বোঝাচ্ছে আপনাকে। আপনার হয়তো এই ডুয়ালিটি নেচার একটা ছিল, কিন্তু সেখান থেকে আমার মনে হচ্ছে না এখানে ডুয়ালিটিটা বোঝানো হচ্ছে, এখানে মেনলি এই ব্যালেন্সটাকেই বোঝানো হচ্ছে, আপনার মধ্যে ব্যালেন্স আসছে। এছাড়া আসছে পেন্টাকলস, অর্থাৎ আপনার অর্থের দিক থেকে আবারও সেম এনার্জি, যে আপনার কাছে অর্থ আসছে, আপনার মেটেরিয়ালিস্টিক গেন হচ্ছে, এটা আমার বারবার মনে হচ্ছে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র আপনার গেন হতে চলেছে। ত্রিশূলা অর্থাৎ স্পিরিচুয়াল ইউনিটি, ব্যালেন্স, আপনার স্পিরিচুয়াল গ্রোথ বাড়ছে, আপনার মধ্যে ব্যালেন্স হচ্ছে, আপনার মাইন্ড বডি সোল এবার অ্যালাইনমেন্টে থাকবে। আর এটা শিব শক্তিরই কার্ড, তো আজকে শিবরাত্রি, শিব শক্তির একটা হারমোনিয়াস ইউনিয়নের দিন, তো সেই দিনে আপনার একদম ডিরেক্ট আপনার জন্য ব্লেসিংস শিবজি আর মাতা পার্বতীর তরফ থেকে। সো এনজয় করুন আপনার নেক্সট চ্যাপ্টার লাইফে। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী রিডিং এ। নমস্কার। নমস্কার গ্রুপ 2 এর বন্ধুরা, যারা এই চন্দ্রমল্লিকা ফুলটা চুজ করেছেন, শুরু করছি তাদের রিডিং। প্রথমেই দেখব এই ডেকটা দিয়ে যে গ্রুপ 2 এর জীবনে কি ব্লেসিংস আসছে শিবজির তরফ থেকে। গ্রুপ 2 এর জীবনে কি ব্লেসিংস আসছে শিবজির তরফ থেকে। গ্রুপ 2 এর জীবনে কি ব্লেসিংস আসছে শিবজির তরফ থেকে। আপনারাও কি গ্রুপ 1টাও দেখেছেন বা অ্যাট্রাক্টেড হয়েছিলেন ওই পাতাটার জন্য, বেল পাতাটার জন্য হয়তো মনে হয়েছিল কখনো, তো চাইলে দেখতে পারেন। গ্রুপ 2 এর জীবনে শিবজির তরফ থেকে কি ব্লেসিংস আসছে। গ্রুপ 2 এর জীবনে শিবজির তরফ থেকে কি ব্লেসিংস আসছে। আমার যতটা মনে হচ্ছে না, আপনি অনেক কিছু অভিজ্ঞতা আপনার হয়ে গেছে, আপনার চুল দাড়ি পেকে গেছে, দাড়ি কারণেই বললাম, ওটা যেমন ফেমিনিন এনার্জি বেশি আসছিল, এখানে একটু ম্যাসকুলিন এনার্জি বেশি পাচ্ছি। আপনি যদি ফিমেলও হয়ে থাকেন না, হয়তো আপনাকে বাড়ির অনেক কিছু ফ্যামিলি রেসপন্সিবিলিটি অনেক কিছু নিতে হয়েছিল, তার জন্য হয়তো আপনি একটু ওরকম হয়ে গেছেন, যে একটু সফট নেচার থেকে বেরিয়ে গিয়ে আপনাকে একটু কঠোর হতে হয়েছে, আপনার কিছু অনেক স্ট্রিক্ট ডিসিশনও লাইফে নিতে হয়েছে। আপনি হয়তো আসলে আপনার অনেক দায়িত্ব রয়েছে, বা আপনি বহু বছর ধরে এই দায়িত্বটাই সামলে আসছেন। গ্রুপ 2 এর জন্য শিবজির তরফ থেকে কি ব্লেসিংস রয়েছে। গ্রুপ 2 এর জন্য শিবজির তরফ থেকে কি ব্লেসিংস রয়েছে। গ্রুপ 2 এর জন্য শিবজির তরফ থেকে কি ব্লেসিংস রয়েছে। ওকে, ওকে, হুম, হুম, ওয়াও, সমস্ত 3টেই পজিটিভ কার্ড এসেছে। বটম অফ দ্য ডেক এনার্জি এসেছে কুইন অফ কাপস। কুইনের এনার্জি প্রচুর রয়েছে, আমার ওটাই মনে হচ্ছে আপনি একজন ফেমিনিন এনার্জি, বাট আপনি আপনার এত লাইফে চাপ বা এত কিছু আপনাকে সামলাতে হয় যে আপনি আপনার ফেমিনিন এনার্জি থেকে বেরিয়ে গিয়েছেন। আপনার কাঁধে অনেক দায়িত্ব রয়েছে, যেটা হয়তো আপনাকে অনেক একটা বোঝা সৃষ্টি করেছে, সেখান থেকে আপনি চাইছেন একটা মুক্তি চাইছেন, এবং আপনি আপনার মতো করে আপনার যা যা চাই, আপনার সেই কোনো একটা লাইফ আপনি ম্যানিফেস্ট করছেন। আপনার কাছেও কিন্তু ইনফাইনাইট পাওয়ার রয়েছে,
আপনার কাছে এখানে দেখুন ম্যাজিশিয়ানের এনার্জিটা এরকমই যে ট্যারোতে এখানে পেন্টিকলস আছে, এখানে কাপস আছে, এখানে ওয়ান্স আছে, আর এখানে সোর্ডসও আছে, আর হাতে ধরে আছে ম্যাজিক স্টিক। তো এর কাছে সমস্ত কিছুই রয়েছে। তো এ যেটা চাইবে সেটাই পাবে। আপনি যদি কোনো আপনার স্পেসিফিক্যালি কিছু ম্যানিফেস্টেশন রয়েছে তো আপনি সেটা করুন। আপনাকে বলা হচ্ছে আপনার কাছে সমস্ত পাওয়ারটাই রয়েছে, আপনি আপনার লাইফটাকে গোছানোর মতো ক্যাপাসিটি রাখেন। এবং আপনি যদি এইভাবেই আপনার লাইফটা ম্যানিফেস্ট করতে পারেন, তবে আপনার একটা নতুন জার্নি, যেটা ফুলের জার্নি একটা শুরু হবে। ও কিছু কেয়ার করে না, একদম একটা ইউথ একটা এনার্জি, যেখানে সান এখানে ব্লেসিংস দিচ্ছে, এখানে ও একদম একটা হয় না ওই চার্মিং এনার্জিতে আমি এক্সপ্লোর করব, এরকম একটা এনার্জি দিয়ে আপনার লাইফটা শুরু হতে পারে। আপনি যদি নিজে আপনার জীবন ম্যানিফেস্ট করছেন সেটাই হবে। আর কুইন অফ পেন্টিকলস মানে ইনি একজন ফেমিনিন এনার্জি, যার কাছে অর্থ রয়েছে, যার কাছে স্টেবিলিটি রয়েছে, যার কাছে অ্যাবান্ডেন্স রয়েছে। তো আহ, আপনি যদি এই লাইফটাকে ম্যানিফেস্ট করছেন, তাহলে শিবজির তরফ থেকে এটাই আপনার জন্য এখন ব্লেসিংস যে খুব তাড়াতাড়ি আপনার এই লাইফটা ম্যানিফেস্ট হতে চলেছে, গ্রাউন্ড হতে চলেছে। এটাকে মা লক্ষ্মীর কার্ডের হিসেবে ধরা হয় যে এনার কাছে সবকিছু রয়েছে, অর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে। আপনার যদি এই দায়িত্ব সামলাতে সামলাতে আপনার যদি নিজের দিকে দেখা না হচ্ছে, আপনার যদি টাকা কোনো সেভিংস না হচ্ছে, তো এখন সুযোগ আছে, আপনি সেই দিকেও পাবেন। আপনার জন্য সেই ব্লেসিংসটাই আসছে যে আপনি সেই লাইফটাকেও এক্সপ্লোর করতে পারবেন। শুধুমাত্র আপনাকে নিজের জন্য ম্যানিফেস্ট করতে হবে। ওকে, আর একটা রকমের কার্ড রয়েছে আমার কাছে, সেইটা দিয়ে দেখে নেব যে শিবজির তরফ থেকে গ্রুপ 2 এর জন্য আর কি মেসেজ আসছে। শিবজির তরফ থেকে গ্রুপ 2 এর জন্য আর কি মেসেজ আসছে। মনে হচ্ছে আপনার কোনো টুইন ফ্লেম বা স্পিরিচুয়াল কোনো জার্নি থাকতে পারে। আমার দুটো কার্ড নিতে, এখানে অলরেডি দুটো কার্ডই এসেছে, আমি আরো একটা কার্ড নিলাম। ওকে, দেখা যাক। 5 অফ কাপস, 8 অফ কাপস, পেজ অফ ওয়ান্স। ওকে, and bottom of the deck energy, Knight of Swords, and then the Empress. 5 অফ কাপস এটাই বলছে যে আপনার হয়তো কোনো একটা ইমোশনাল লস হয়েছে, যে হ্যাঁ আপনি হয়তো ইমোশনালি যেখানে জড়িত ছিলেন, বা যেখানে কোনো পার্সন হতে পারে বা কোনো কাজ হতে পারে, বা কিছু একটা আপনার লস হয়েছে। তাই জন্য হয়তো আপনার এখন অনেক চাপ যাচ্ছে। আপনি এই স্টেজে আসতে পারবেন যখন কিনা আপনি এই বোঝাটাকে ফেলে দিয়ে নিজের দিকে ফোকাস করে এগোতে পারবেন। তো যদি আপনার এরকম কোনো লস হয়েছে, এটা আপনাকে বলা হচ্ছে যে যেটা চলে গেছে ওটাকে আটকানোর কিছু নেই। ওটা আপনি বিশ্বাস করেছেন হয়তো, বা টাকা পয়সার দিক থেকেও আপনার সেই বিশ্বাসঘাতকতার জায়গাটা পেয়েছেন। আম, আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি এই জায়গা থেকে ডিপার্চার করুন, এই জায়গা থেকে আপনি সরে যান, আপনি ইমোশনাল ডিট্যাচমেন্ট এখান থেকে প্র্যাকটিস করুন। তো আপনি যদি হায়ার ডাইমেনশনের দিকে যেতে চান না, তো আপনাকে এই জায়গাটা থেকে বেরোতেই হবে। আপনার সোলটা এখন অনেক ডিস্ট্রাক্টেড ফর্মে রয়েছে, তো সেইখান থেকে সেটাকে বাঁচাতে হলে আপনাকে মুভ অন করতে হবে। তবে আপনি একটা এমন লাইফ পাবেন যেখানে কিনা আপনি এতটা চেয়ারফুল থাকতে পারবেন। যে পেজের এনার্জি সবসময় একটু কম বয়সী হয়, যার কিনা অত চাপ নেই, যে অত ভাবে না, লাইফটাকে এনজয় করতে চায়। তো আপনি এই জায়গা থেকে সরে গেলে তবেই এই ফর্মে পৌঁছাতে পারবেন, আর তখনই কিনা আপনার লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এক্সট্রা কোনো মেসেজ আছে কিনা আমি দেখবো। এক্সট্রা কোনো মেসেজ আছে কিনা আমি দেখবো। এক্সট্রা কোনো মেসেজ ফর গ্রুপ 2, এক্সট্রা কোনো মেসেজ ফর গ্রুপ 2, এক্সট্রা কোনো মেসেজ ফর গ্রুপ 2, গ্রুপ 2 এর জন্য এক্সট্রা মেসেজ, গ্রুপ 2 এর জন্য এক্সট্রা মেসেজ, গ্রুপ 2 এর জন্য এক্সট্রা কোনো মেসেজ। ওকে, গ্রুপ 2 এর জন্য এক্সট্রা কোনো মেসেজ। আপনি হয়তো কোনো ডিলেমাতে রয়েছেন, এইটা বা ওইটা, দু তিনটে কি আপনি ভাবছেন অপশনস এর কথা। যদি সেরকম কোনো জায়গায় থেকে থাকেন, তাহলে ডেফিনেটলি এটা আপনার স্পেসিফিক্যালি আপনার এনার্জির সাথে কানেক্ট হচ্ছেই একদম। কারণ আমি এই কার্ডটা একদমই সফল করতে পারছি না। ওয়াটার, আপনি ইমোশনালও আছেন। হ্যাঁ, লোটাস।
নামাস্তে অ্যান্ড আউল। ওকে, অ্যান্ড এখানে ট্রিপল মুন। আপনার মধ্যে ৩ রকমের ফর্ম আছে। ঠিক আছে? একটা যে হচ্ছে একদম সেলফ এক্সপ্রেশন এর উপর জোর দেয়। সেকেন্ড যার ভীষণ একটা প্রোটেকশন পাওয়ার রয়েছে, যে সকলকে সামলাতে চায়। আর থার্ড হচ্ছে তার একটা উইজডম রয়েছে, সে জ্ঞানী, মানে একটা খুব কম ২০-২২ বছরের, তারপরে ৩৫-৪০ বছরের আর একটা রয়েছে একদম বয়স্ক একজন, সমস্ত অভিজ্ঞতা আপনার জমানো হয়ে গেছে। তো আপনার মধ্যে তো অনেক অভিজ্ঞতা তো অবশ্যই রয়েছে। তো আপনি সেই দিকগুলোকে কাজে লাগিয়ে আপনার ফেমিনিন সাইডটাকে জোর দেওয়ার কথা ভাবুন। তাহলেই দেখবেন আপনি ডিভাইনের সাথে কানেক্ট করতে পারছেন এবং আপনি আপনার অ্যাকচুয়ালি কি কাজ সেটা জানতে পারছেন। আপনার মধ্যে উইজডম রয়েছে, আপনার ইনটিউশন পাওয়ারও বেশ ভালো, আপনার স্ট্রেংথ আসতে চলেছে। আর আমার মনে হচ্ছে আপনি একটা প্রসেসের মধ্যে আছেন, যেই প্রসেসটাতে আপনার অ্যাওয়েকেনিং চলছে, বা আপনি আরো বেশি হয়তো এরপর এইসব দিকে অ্যাট্রাক্টেড হতে পারেন। সেখানে আপনাকে ভালো মতোই ওয়েলকাম করা হবে। তো আপনি যদি চান এরকম কিছু দিকে অ্যাট্রাক্টেড হচ্ছেন, বা ইন ফিউচার যদি আপনার মনে হয় যে আমি এরকম কিছু নিয়ে একটু রিসার্চ করব বা শিখবো বা স্টাডি করবো, আপনি ডেফিনেটলি আপনাকে ওয়েলকাম সেখানে। আপনি ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন। আর আপনাকে একটু ক্লিন করতে বলা হচ্ছে, আর আপনার মধ্যে যে ইমোশনাল ব্যাপারটা রয়েছে সেটাকেও একটু কাজে লাগান। যে আপনি সবসময় সবকিছু চেপে চেপে রেখে দিচ্ছি, না না, এটাকে দরকার নেই। আপনার যখন মনে হচ্ছে আমি ইমোশনাল, যে আমি একটু বাথ নেব, আপনি সল্ট বাথ নিতে পারেন। মনে হচ্ছে আমার একটু কিছু বের করা দরকার, তো আপনার কান্না পেলে সেটাও আপনি করতে পারেন। তো আপনি বা আপনার যাকে মনে হচ্ছে আপনি এর কাছে শেয়ার করে ভালো লাগবে বা কিছু উপদেশ পেতে পারেন, আপনি সেটাও করতে পারেন। তো এটাই মোটামুটি আপনার জন্য রিডিং, যে আপনার ওই একটা চাপ, প্রেশার, ওই ব্যাপারটাকে ছুঁড়ে ফেলে আপনি নিজের লাইফটা যেরকম চান সেরকম ভাবে আপনি ম্যানিফেস্ট করতে পারেন। তার জন্য আপনি ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারেন। আর তাহলে কিনা আপনার একটা অ্যাবান্ডেন্স আসবে, গ্রোথ আসবে। আর আপনার লাইফটা আবার জিরো থেকে শুরু হবে, যেমন ফুল কার্ডটার যে এনার্জি সেইটা বোঝাচ্ছে। যদি কোনো লস হয়ে গিয়ে থাকে আপনার ইমোশনালি বা ফাইন্যান্সিয়ালি, তো সেই দিক থেকে আপনি মুভ অন করুন। মুভ অন করে সামনে এগিয়ে যান, তবে আপনার জন্য অনেক অনেক অপরচুনিটি আসছে। তো ভালো থাকবেন বন্ধুরা, আশা করছি এই রিডিংটা আপনাদের কাজে লাগবে। দেখা হবে পরবর্তী রিডিং এ। নমস্কার।